ইউপিপিএলে যায় আমাদের বিরুদ্ধে মানুষকে ঘরে ঘরে যায় মেলা মানুষ আছে না ফটো মাইরা নিয়ে ফ্ল্যাগ নিয়ে ফটো মাইরা নিয়ে পয়সাপাতি দিতেছে আর ফ্ল্যাগ কত উপরে টানাইতে পারে ওরা আরো বেশি ভালো হয় আর বেশি টাকা দেয়। এই সম্মানিত সদন, এই ধনঞ্জয় এখন জাতিদ্রোহী কাজ করতেছে আমাদের মুসলমানদের বিরুদ্ধে। হয়তো বহুত মুসলমান ভাই আছেন তারা ওর পাশে পয়সার লোভে ঘুরতেছে, 1000 1500 2000 5-10,000 টাকার জন্য ঘুরতেছে। ওই 5-10,000 টাকা থাকবো না চিরদিন, কিন্তু আপনার পায়ের তলের মাটিতে থাকা লাগবে, আপনার বাড়িটা আপনার হওয়া লাগবে, আপনার মাটিটা আপনার হওয়া লাগবে, আপনার ছেলে চাকরি পাওয়া লাগবে, আপনার মেয়ে চাকরি পাওয়া লাগবে। যেগুলা সরকারি প্রদত্ত সংবিধান প্রদত্ত যেগুলো সুবিধা, সরকারি সুবিধা, সম্পূর্ণ সরকারি সুবিধা ভারতীয় নাগরিক হিসেবে বড় ভাইরা যেরকম পায়, রাজবংশী ভাইরা যেরকম পায়, সাঁওতাল ভাইরা যেরকম পায়, আমরা মুসলমান ভাই পাওয়া লাগবে না নাই বলুন? ভারতীয় নাগরিকরা বুকে কেন দুর্বলতা আনতে নাই? সম্মানিত সদন, আজকে আপনাদের সামনে 2-3টি কথা অবশ্যই উচ্চস্বর হইতেছে, খারাপ পাবেন না, মাফ করবেন। আমি মনের পক্ষে বলতেছি, যাকে এমসিএল বানালাম সে মির্জাপুর গাদ্দার বাইর হলো এখন আমাদের বিরুদ্ধে। তার মানে যেখানে উচ্ছেদ হবে, যে কারণে কি উচ্ছেদকে সমর্থন করে ওই দলটা আমাদের মতগুলো ভাই না বুঝা হয়তো কেউ থাকতে পারে সম্মানিত সদন, জাল করিয়া আজকে আর বহুত কথাই আছে। আমার আসলে আর 2-4 জন বক্তা নিশ্চয় বক্তব্য রাখবেন, আপনাদের সামনে আর বহুত কথা ভালো করে বুঝাই দিবেন আশা রাখছি। তো সর্বশেষে আমাদের প্রার্থী যে জাহাঙ্গীর হাজওয়ারি, ওনার একটা সুন্দর পরিচয় আমি রাখতেছি। উনি হলেন আমাদের শিলবাড়িরই জন্ম, যদিও কর্মসূত্রে উনি কোকরাঝারে থাকে, কর্মসূত্রে কোকরাঝারে থাকে। এখন দিচ্ছি আমরা, বুঝলেন? আরে বেটা, তুমি তো সালানি মাছটা পানবাড়ির প্রবাল পানবাড়ি মানুষ, তুমি কেন আমাদেরকে ছেড়ে গেলা? হ্যাঁ, তুমি কিরকম মাছ? তুমি তো আমাদের লোকে মাছ, তুমি কেন ছেড়ে গেলা? তোমাকে আমরা জিতাইছিলাম, ইউপিপিএলে জিতায় নাই। দম থাকলে এবার ইউপিপিএলে জিতাই দেখাই, রেকর্ড আছে কি? নাই, রেকর্ড নাই। এই 18 নম্বর মানুষের জীবনে ইউপিপিএল জিতছে কি? জিতাবার পারবে কি? বলুন। পারবে না। সম্মানিত সদন, এই ধনঞ্জয় এখন সালানি মাছটায় আমাদের জাহাঙ্গীর হাজরে। এখন কথা হইল কি, সব সময় পানবাড়ির এমসিএল হয় কেন? আমরা তো মানুষ না, আমাদের তো অধিকার আছে না? সবসময় পানবাড়ি মানুষ এমসিএল হওয়া লাগবে, এটা কোনো কথা আছে কি? আমরা লিখিত কিছু কি? এখন আমাদের বড়বাজার প্রাইমারির একজন মানুষ এমসিএল হওয়া লাগবো, এমসিএল আমরা বানানো লাগবো না নাই গো? সম্মানিত সদন, সবাই একযোগে টাকা পয়সার লোভ লালসা না করে আমরা আমাদের প্রার্থী জাহাঙ্গীর হাজরিকে জিতান লাগবো। উনি একজন শিক্ষিত ফ্যামিলির লোক, কম কালচার থাকা, সদাচলতে বড় মানুষ কিন্তু ওকরা থাকে সচরাচর, কিন্তু এই ফ্যামিলিটা খুবই ভালো ফ্যামিলি। এর বাপ মা বক্তব্য ভালো স্পিকার হোক, অমায়িক ফ্যামিলি মনে হয়। আর এবং আমাদের বড়বাজার প্রাইমারি আইসা হোক, উনাকে যদি আমরা এমসিএল বানাইতে পারি, এমসিএল বানানোর পর উনি নিজে বলছে ইএম নেওয়ার দায়িত্ব খোলা। কোন গা তাও কোন গা যায় না, আইসা যদি কোন গা যায় সম্মানিত সদন, বিষয়ে এবং বিপিএফ দলের সম্পর্কে আপনারা আমরা